শুনেন একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম। আমি এখন কমলাপুর রেল স্টেশনে আছি। মাঝে মাঝে এখানে আসি, কিছু ভালোবাসার মানুষ আছে, বিশেষ করে মাসুম চাচা আছে, এই জন্য বারবার এখানে আসি। মাসুম চাচার সাথে দেখা হয়, বিভিন্ন আলাপ আলোচনা হয়। এই যে ভাইটা, এই ভাইটা দেখেন লাম্বাই, কিন্তু আমার বড়, বয়সও হয়তো বড় হবে। এই মানুষটা হঠাৎ করে, আমি মাসুম চাচার সাথে কথা বলতেছি, হঠাৎ করে পাশে এসে বসলো, বৈশা সিঙ্গারা খাইতেছে। সিঙ্গারা খাওয়ানোর পরে উনারে আমি মানে জিজ্ঞাসা করলাম যে ভাই কিছু খাইবেন নি। উনি আমাকে বললো যে ভাই পেটে খিদা লাগছে, আর একটা সিঙ্গারা খাবো। আমি বললাম যে খান। কিন্তু মনে মনে ভাবতেছিলাম যে হঠাৎ করে সেই কথাটা কেন বললো যে আর একটা সিঙ্গারা খামু, উনি তো নিজেই খাইতেছিল। জিজ্ঞাসা করার পরে বুঝতে পারলাম যে উনি যে কোনো কারণে ভুলবশত আপনার কমলাপুর রেল স্টেশনে চলে আসছে। উনি যাবে গ্রামের বাড়িতে, আমাদের বরিশাল বিভাগেরই মানুষ, পটুয়াখালী বাড়ি। কিন্তু উনি কারো কাছে সাহায্য চায় নাই, সহযোগিতাও চায় নাই। আমি ইচ্ছাকৃত ভাবে বললাম যে ভাই কিছু খাবেন নি, উনি বললো খাবে। কিন্তু পরে বুঝতে পারলাম যে ওনার মনের ভিতরে একটা কষ্ট, দুঃখ, কালকে থেকে না খাইয়া রয়েছে, এখন পর্যন্ত কিছু খায় নাই। এই মাত্র 2টা সিঙ্গারা খাইলো, কালকে থেকে এই পর্যন্ত ওনার খাবার এই হলো এই 3টা সিঙ্গারা। তা আমি এই ভিডিওটা করার মূল কারণ হলো, আপনার আমার চারপাশে এইরকম হাজার হাজার মানুষ ঘোরাফেরা করে, আসলে তারা মুখে বলতে পারে না এবং প্রকাশও করতে পারে না। না খাইয়া ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, কিন্তু লজ্জা কারো কাছে বলতে পারে না। আপনি আমি যদি মনে করেন যে একটা নাস্তা খাইতেছি, একটা চা খাইতেছি, একটা মানুষ পাশে থেকে হয়তো বা একটু অন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে আপনার দিকে, আমার দিকে, যদি আপনি একটু মুখ খুলে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই চা খান বা বিস্কিট খান, ভাই কলা খান বা কিছু খাবেন কিনা, তখন কিন্তু এই মানুষটা কতটা খুশি হয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।